আপনারা ইউটিউব এবং যে কোনো গুগলের সাইটে গিয়ে আপনারা হয়তো সার্চ করেছেন পুতুল তন্ত্র ক্রিয়া, পুতুলের মাধ্যমে বশীকরণ, পুতুলের মাধ্যমে শত্রু দমন, পুতুলের মাধ্যমে উচ্চটাং মারণ কিভাবে করে, কেমন ভাবে হয়। তাহলে চলুন আজকে দেখে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে পুতুলের মাধ্যমে কিভাবে বশীকরণ করতে হয় এবং পুতুলকে কিভাবে আপনি চালাতে পারবেন। চলুন দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনারা হয়তো ইউটিউবে সার্চ করেন পুতুল দিয়ে বশীকরণ, পুতুল দ্বারা বশীকরণ কিভাবে করতে হবে, পুতুল তন্ত্র কিভাবে করতে হয়, পুতুল দিয়ে কি কাজ হবে, এইগুলো পুতুলকে কিভাবে আপনি আপনার প্রেমিক প্রেমিকা অথবা হাজবেন্ড গার্লফ্রেন্ড ওয়াইফ কাকা জ্যাঠা জেঠি যেখানেই হোক, বোন ভাই যাকেই হোক, আপনি তাদের শরীরের কিছু অংশ একটি পুতুলের মধ্যে নামিয়ে দিতে পারে না। চ্যালেঞ্জ দিচ্ছি দর্শক বন্ধুরা, করে দেখবেন। এটা সব থেকে পুরনো জিনিস আমি আপনাদের মাঝখানে এনে দিচ্ছি। কিভাবে তাদের শরীরে একটি অংশ বা তাদের শরীরটাকে একটুখানি মানে ঊর্জা আপনি একটা পুতুলের মধ্যে নামিয়ে তাদেরকে কষ্ট দিতে পারেন অথবা বশীকরণ করতে পারেন। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে ফোন করছে না, কথা বলছে না, কেন, কিসের জন্য, কি রিজন আপনারা জানেন না। রিজন কিছুই না, হয়তো কোনো কারণ নিয়ে আপনারা ঝগড়া অশান্তি শুরু করেছেন, হয়তো কোনো কারণ নিয়ে আপনাদের হচ্ছে মনোমালিন্য হচ্ছে, হয়তো সে অন্য কাউকে পছন্দ করে আপনি তাকে পছন্দ করেন, অথবা আপনার সঙ্গে প্রেমের নাটক করছে আপনাকে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কি করলে এই পুতুল তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনি তাদের ফিরিয়ে অবশ্যই আনতে পারেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি দর্শক বন্ধুরা, একটি বার করে দেখুন, রেজাল্ট আপনার 100% পাবেনই পাবেন। কি করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে চলতে হবে আমি বলছি, আপনি শুনুন। ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, কেন আপনার একটি অংশ যদি আপনি মিস করে ফেলেন ভিডিওর, তাহলে কিন্তু আপনার বড্ড বড় ক্ষতি হতে পারে। আপনি কিন্তু অবশ্যই গুরুর পরামর্শ নিয়ে এই কাজটি করবেন, অথবা যদি আপনার কোনো রকম দীক্ষা হয়ে থাকে তবে গিয়ে এই কাজটি করবেন। রেজাল্ট 100% আপনার হাতে মুঠোয়। যদিও আপনি যদি দীক্ষা শিক্ষা কিছু না নেন না, আমি যেটা বলছি আমার মার্ক অনুযায়ী যদি চলেন, অবশ্যই রেজাল্ট পাবেন। রেজাল্ট আমি আপনাদের চোখের সামনে দিয়ে দেখিয়ে যাব, কিভাবে, কেন, কিসের মাধ্যমে, অবশ্যই দেখে নেব। এই কাজটি করতে গেলে পুতুলের উপর প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে কি করতে হবে? বাজার থেকে যে কোনো একটা চীনামাটির পুতুল নিয়ে আসবেন, ছোট পুতুল। মেয়ে হলে মেয়ে পুতুল, ছেলে হলে ছেলে পুতুল পাওয়া যাবে, অবশ্যই নিয়ে আসবেন। পুতুলের দোকানে গিয়ে বলবেন, নত অর্ডার দিয়ে আসবেন, অবশ্যই পাবেন। চীনামাটির কেন? কারণ হচ্ছে সেটিকে যখন আমি আগুনে বা জলের মধ্যে দেবো, ফুটন্ত জলে, সেটি গলবে না। যদি আপনি উল্টো পাল্টা নেন তাহলে সেটি কিন্তু গলে যাবে অবশ্যই। এটিকে নিয়ে আপনাকে কি করতে হবে? কিচ্ছু না। এটিকে আপনাকে নিয়ে আসতে হবে কোনো অমাবস্যার দিন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন, ঠিক আছে, সেই ব্যক্তির একটি ছবি আপনি জোগাড় করবেন, তার মধ্যে তার নাম লিখবেন পেছনে, লেখার পর সেই ছবিটিকে ফোল্ড করবেন, করবার পর দেখবেন মাছ ধরার সীসা হয়, মাছ ধরার সীসা একটু বড় টাইপের নিয়ে আসবেন, সেই ছবিটিকে তার মধ্যে রেখে ভালো করে ফোল্ড করবেন, করে যাতে ওর মধ্যে জল না ঢোকে সেরকম ভাবে ওটাকে পেঁচাবেন। পেঁচিয়ে ওটাকে পারলে একটু হাতুড়ে নয়তো কিছু দিয়ে মেরে ওটাকে চুপচাপ বসিয়ে দেবেন। তারপর পুতুলটিকে কি করতে হবে? কোনো অমাবস্যার দিন পুতুলটির কানে যে ব্যক্তিকে বশীকরণ করবেন তার নাম 108 বার সেই পুতুলটির কানে বলবেন। এবং সেই ব্যক্তির যদি কোনো চুল, নখ, কোনো রকম কাপড় যদি আপনি পেয়ে থাকেন, না পেলেও অসুবিধা নেই, পেয়ে যদি থাকেন, সেই পুতুলটির মধ্যে পেঁচিয়ে বা সুতো দিয়ে, লাল সুতো দিয়ে সেই পুতুলটির গায়ে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর পুতুলটিকে কি করতে হবে? এটাই তো হচ্ছে খেলা। একটি উনান ধরাবেন আপনি, ধরাবার উপর তার উপর যে কোনো আপনি একটা হাঁড়ি নেবেন, হাঁড়িটি পুতুলের যাতে ডুবে যায়, পুতুল পুরো ডুবে যায় এতটা পর্যন্ত জল নেবেন। সীসা যেটা আপনি তৈরি করলেন সেটাকে তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর রাত্রি 10টা থেকে বা 11টা থেকে বা মধ্যরাতে, আপনি রাত্রি সূর্য ডুবে যাওয়ার পর আপনি যখন ইচ্ছা করতে পারেন, কি করতে হবে? ঘরের লাইট পুরো বন্ধ করে দিতে হবে। করে একটি জিনিস বলে দিচ্ছি যেটা আপনাকে ওই পুতুলের মধ্যে বলতে হবে, যতক্ষণ পুতুলটি ফুটবে আপনাকে বলতে হবে, ঠিক আছে? পুতুলটিকে ঢাকা দিয়ে দেবেন, পুতুলটি ফুটবে, ফোটার পর আঁচটিকে হালকা করে দেবেন, আস্তে 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 পুতুলটি যখন ফুটবে, ফুটতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কথাটা বলতে হবে যে অমুক যে দেবীর আপনি সাধনা বাসনা করেন, ঠিক আছে, সেই দেবীর নাম বলবেন। বলে বলে, হে দেবী, আমি আপনার উদ্দেশ্যে এই কাজটি করছি, এই ব্যক্তির নাম এই, এর মায়ের নাম এই, এর ঠিকানা এই, একে আমার বশীভূত করে দিন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এটি বারবার বলতে থাকুন।
বলতে থাকুন। দেখবেন যদি তার সঙ্গে আপনার কোনো রকম যদি কথা না হয়, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা, 15 মিনিট করে পার ডে করবেন, যে 15 মিনিট করবেন 15 মিনিটের মধ্যে আপনার কাছে ফোন চলে আসবে তার, গ্যারান্টি। কারণ কি, যখন পুতুলটিকে আপনি ওই গরম জলের মধ্যে ফোটাবেন তখন দেখবেন সেই ব্যক্তি আপনার প্রতি গায়ে জ্বালা উঠবে, উঠলে পরে আপনাকে অবশ্যই ফোন করবে। এই জিনিসটিকে ঠিকঠাক ভাবে করবেন, ঠিক আছে। আর জল কমলে পরে জল দিতে থাকবেন, জলটা যাতে পুতুলের অনেকটা উপরে থাকে, জলটা ফুটাতে থাকবেন, জলটা শুকিয়ে গেলে আবার দেবেন। এইরকম আপনি একটা সপ্তাহ করে দেখেন, সে আপনার বশীভূত হয়ে যাবে। এটি করে দেখেন, 100% রেজাল্ট পাবেন। কোনো সমস্যা হলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আর চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, চেম্বারে এসেও আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ফোন করবেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। কিন্তু আমি একটা কথা বলে দিই, আপনারা যে জিনিসটা করছেন সেটা কিন্তু কেয়ারফুলি ভাবে করবেন, ঠিক আছে। রাতে কিন্তু ঘরের লাইট নিভিয়ে করবেন, চুপচাপ ভাবে করবেন, চুপচাপ ভাবে থাকবেন। গ্যাসেও করতে পারেন, উনুনেও করতে পারেন, স্টোভেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। আপনাকে আগুন দেওয়া নিয়ে কথা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন ভাবে আপনার মাঝখানে দেখা হবে। জয় শ্রী মা।